والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনার ছিলাম না সেই কারণে রোজে হাসরে আমাদেরকে ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা আপনাকে দেখিলে নবী দোজখ হয় হারাম স্বপ্নেতে দিয়েন দেখা উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিম কেরাম পর্দার মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অতুলনীয় শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বে কারীম আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহর ঘরে মসজিদে আসার এবং বসার তৌফিক করে দিয়েছেন তাই মহব্বত বলে আলহামদুলিল্লাহ আজকে জুমার নামাজের আলোচনার বিষয় হলো কিয়ামত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন
এই পৃথিবী সৃষ্টি করেছেন, আবার এই পৃথিবী ধ্বংস করবেন। ঠিক না বলেন? পৃথিবী ধ্বংস করবেন, এটা নাম হলো কিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পৃথিবীটা মাত্র 6 দিনে, এবং এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন আমরা এই দুনিয়ার মধ্যে নেক আমলের দ্বারা আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করার প্রেরণ করেছেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার শুকরিয়া থাকবে, নবীর মহাব্বত থাকবে, আল্লাহকে ততক্ষণ পর্যন্ত আমি কিয়ামত ঘটাবো না। সুবহানাল্লাহ বলেন। যদি আমার পৃথিবীর মধ্যে যদি একজন ইমানদার বান্দা থাকে, আমি আল্লাহ পৃথিবী ধ্বংস করব না। সুবহানাল্লাহ। একজন ইমানদার বান্দা যদি থাকে, কয়জন? একজন ইমানদার বান্দা যদি থাকে, আমি আল্লাহ পৃথিবী ধ্বংস করব। সুবহানাল্লাহ। কতটুকু আল্লাহর দয়া, ইমানদার পাওয়ার কত, ঠিক না বলেন? ইমানদারের পাওয়ার কত, যে পৃথিবীটা আল্লাহ আসমান, এক একটা আসমান কত বড়, ঠিক না বলেন? একটা আসমান আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। একটা দ্রুতগামী ঘোড়া দৌড়ালে যে সময় লাগবে এটুকু দূরত্ব। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আরো বড়। রাসূলের হাদিস। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আসমান এত বড় আসমান আমি দেখেছি, একটা ঈমানদার যদি থাকে, আমি আল্লাহকে আমার রাসূলকে মহব্বত করার মতো আমি পৃথিবী ধ্বংস করব। আল্লাহ দেখেন আমরা সমাজের মধ্যে কত অন্যায় করি। আমার কিছু মা বোনরা আছে রাস্তাঘাটে যে বেহায়াপনায় চলাফেরা করি, আল্লাহ কয় তখন আমার রাগ উঠে যায়। রাসূল বলেন আমার রাগ উঠে যায়, কারণ এই মা বোনদেরকে পর্দা রাখার জন্য আমার নবী ইসলামকে প্রচার করার জন্য অনেক রক্ত জড়াইছেন শরীর থেকে, ঠিক কিনা বলেন? মা বোনদের নিরাপত্তা একমাত্র পর্দা, এটা আমার নবী জানেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দেখি চেহারা মাশাআল্লাহ কেমনে দেখে হাঁটি, আমার কাছে লজ্জা লাগে, আমার কাছে লজ্জা লাগে যখন কোন মা বোনদের চেহারা রাস্তা দিয়ে হাঁটে হাঁটে তখন আমার কাছে লজ্জা লাগে। কারণ আওরাত, আমার মা বোনদেরকে আমার আল্লাহ বলেছেন আওরাতুল, এটা ডেকে রাখার বস্তু, এটা অনেক দামি জিনিস। সুবহানাল্লাহ বলেন। মা বোনরা অনেক দামি, অনেক মূল্যবান বলেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক মজলিসে বসা ছিলেন, হঠাৎ করে একজন মহিলা আসলেন, যে নবী নূরের নবী, যে নবীর দাম আমার আল্লাহ কত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সীমা ছাড়া আমার নবীর মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর মর্যাদা সীমা ছাড়া। সুবহানাল্লাহ বলেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নবীর সাথে কোনো মেশাল নাই, আছে নাকি? সে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মজলিসে বসা, হঠাৎ একজন মহিলা আসলেন, আমার নবী গায়ের চাদর মোবারকটা বিছাইয়া দিলেন। আল্লাহু আকবার। আমার নবী বলেন আমার চাদরের মোবারকের উপরে হেঁটে মহিলা আসবে আমার কাছে। সুবহানাল্লাহ। মহিলা বসলেন, কিছুক্ষণ পরে মহিলা চলে গেলেন। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ কি দেখলাম, কি দেখলাম? আপনার চাদর মোবারক আর বিছাই দিলেন। মহিলা বলেন কে? বলেন উনি আমার দুধ মা। সুবহানাল্লাহ বলেন। উনি আমার দুধ মা হালিমা, যে হালিমার দুধ আমি ছোটবেলা খেয়েছি, সে আমার দুধ মা। মায়ের ইজ্জত কেমন, বোনের ইজ্জত কেমন, এটা পাবে যদি পর্দা করতে পারে।
এটা পাবে আল্লাহি। এই মাদেরকে আল্লাহ কতটুকু মর্যাদা দিবেন যদি মা পর্দাও থাকতে পারে। যে মা বোনরা পর্দাতে আছেন, যার চেহারা কাগজ দেখায় না বেগানা পুরুষকে, ওই মা যেন তার মর্যাদা আল্লাহ কত দিয়েছে। আর যে মার চেহারাটা অন্য লোক দেখে, যে বোনের চেহারাটা অন্য লোক দেখে, যে বাপের মেয়ের চেহারাটা অন্য বেটা দেখে, অন্য বেহায়াপনা বেড়া দেখে আর দেখে আনন্দ পায়, ওই মহিলা কতটুকু অশান্তিতে আছে নিজে জানে। তার মধ্যে কোনো শান্তি নাই, তার মধ্যে কোনো শান্তি নাই। কেয়ামত কয়েকটা কারণ হয়, কেয়ামত অনেকগুলো কারণ আছে, কেয়ামতের আলামত বলবো না আগামী জুমায়। তবে কেয়ামত যেন এটা সত্য, কেয়ামত এটা সত্য, ঠিক কিনা বলেন? কেমন না, এই পৃথিবীটা আল্লাহ ধ্বংস করে দিবেন, কিছুই থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় থাকবে না, পর্বত থাকবে না। যেমন পৃথিবী শুরু ছিল পানি আর পানি, সব হয়ে যাবে পানি আর পানি, থাকার কোনো আমাদের অবস্থান থাকবে না। আমরা কোথায় আছি? আমরা পানির উপর ভাসমান, ঠিক না বলেন? আমরা পানির মধ্যে ভাসমান আছি। একদিন আল্লাহর পয়গম্বর উযাইর আলাইহিস সালাম তিনি এক জনপদ দিয়ে, এক গ্রাম দিয়ে, করিয়া এক গ্রাম দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে তিনি দেখলেন ওই গ্রামের অসংখ্য মানুষ আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন শুধুমাত্র পাপাচারের কারণে, অন্যায়ের কারণে, জুলুমের কারণে, অত্যাচারের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন একটা গ্রামের সকল মানুষকে আল্লাহ আযাব দিয়ে তাদের ধ্বংস করে দিলেন। ধ্বংস করে দেওয়ার পর এখন শুধু হাড্ডি দেখা যায়, শুধু হাড্ডি দেখা যায়। উযাইর আলাইহিস সালাম এক গ্রামের পাশ দিয়ে তিনি যাচ্ছেন। হঠাৎ করে তিনি এইগুলো দেখার পর হাড্ডি আর হাড্ডি দেখতেছেন, মানুষের হাড্ডি দেখি উযাইর আলাইহিস সালাম বললেন, আন্না ক্বালা আন্না ইউহয়ি হাদিহিল্লাহু বা'দা মাউতিহা। ইয়া রাব্বুল আলামিন, আপনি এই মানুষদেরকে মারলেন তো মারলেনই, এমন মারা হচ্ছেন একদম তারা মরে মাটির সাথে মিশে গেছে, হাত পিছু দেখা যায়। সুবহানাল্লাহ বলে, আপনি তাদেরকে আবার কেমনে জীবিত করবেন? আমার বিশ্বাস অবশ্যই আছে, আমার জ্ঞানে ধরে না, আপনি আমাকে একটু জ্ঞান দেন। সুবহানাল্লাহ বলে, এবং জগৎবাসীকে বুঝাই দেন। সুবহানাল্লাহ বলে যে আপনি আল্লাহ মরণকে জীবিত করতে পারেন, জীবিতকে আমার মরণ নিতে পারেন। উযাইর আলাইহিস সালাম এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযাইর, তুমি দেখতে চাও আমি আল্লাহ কিভাবে মানুষকে, জীবিত মানুষকে আমি আল্লাহ মরণ দিই, আবার মৃত মানুষকে আবার কিভাবে জীবিত করি? এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ মারা গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে আবার পুনরায় জীবিত করব, আবার হাসর ময়দান সাজাবো। হাসর ময়দানের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য সম্পাদন করব। দুনিয়ার মধ্যে মানুষ যদি ছোটখাটো ছিল, মানুষ যদি দুনিয়ার মধ্যে যতটুকু হয় না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে আদমের শুরুতে আবার কাল হাসর ময়দানে উত্তোলন করব। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত লম্বা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আদম আলাইহিস সালাম শুরু 60 হাত লম্বা সকল মানুষকে আমি হাসর ময়দানে উঠাবো। আমরা যদিও দেখি মানুষ অনেক কবরস্থান আছে, কিন্তু লাশ ভিতরে নাই, ঠিক না বলেন? অনেক কবরের চিহ্ন দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একদিন উঠাবো যেদিন আমি হাসর ময়দান কায়েম করব। সুবহানাল্লাহ বলেন। উযাইর আলাইহিস সালাম বলেন আল্লাহ আমাকে জ্ঞানটা তো দেন এবং বিশ্ববাসীকে জানায় দেন আমি আল্লাহ সব পারি। সুবহানাল্লাহ। একদিন উযাইর আলাইহিস সালাম তিনি একটা গাধার পিঠে করে কিছু রুটি এবং কিছু পানি, শরবত জাতীয় পানি নিয়ে তিনি ঘুরতে গেলেন, গাধার পিঠে করে বাড়ি থেকে রওনা দিলেন। রওনা দেওয়ার পর
তিনি গাছের মধ্যে গাদাটা বাঁধলেন, যে গাদার পিঠে তিনি চলে আসলেন ওই গাদাটা বাঁধলেন। গাদাটা বাঁধার পর তিনি একটু শুয়ে পড়লেন। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল আলাইহিস সালাম, এই মুহূর্তে তুমি উযাইর আলাইহিস সালামের রূহটা কবজ করো। এই মুহূর্তে তুমি উযাইর আলাইহিস সালামের রূহটা কবজ করো। আজরাইল আলাইহিস সালাম যে সময় উযাইর আলাইহিস সালামের রূহটা কবজ করেন ওই সময় ছিল সকালবেলা। সকালবেলা। অনুরূপ একটা ঘটনা আছে সূরা কাহফের মধ্যে। এই অনুরূপ ঘটনা কিয়ামত সম্পর্কে আমি যে ঘটনাটা বলতেছি সূরা বাকারার 259 নম্বর আয়াত থেকে, সূরা বাকারা থেকে বলতেছি, কোরআন থেকে। আমাদের কোরআন থেকে না, কোরআন থেকে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালামকে আজরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন। আজরাইল আলাইহিস সালাম উযাইর আলাইহিস সালামের রূহটা কবজ করে ফেললেন। উযাইর আলাইহিস সালাম যখন ইন্তেকাল হয় তিনি তখন সকালবেলা ইন্তেকাল হয়। একদিন না, 2 দিন না, 1 মাস নয়, 2 মাস নয়, দীর্ঘ 100 বছর। সুবহানাল্লাহ বলেন। কয় বছর? 100 বছর যাবত আল্লাহ রাব্বুল আলামিন এই উযাইর আলাইহিস সালামকে রেখে দিলেন ওই জায়গার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। কয় বছর? কোরআনের মধ্যে আছে 100 বছর তিনি আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালামকে সেখানে রেখে দিলেন। দুনিয়ার মানুষের পর্দা উঠিয়ে দিলেন। উযাইর আলাইহিস সালাম এখানে সাহিত্য আছেন, কেউ তিনাকে দেখে 100 বছর পরে আছেন, কোনো তিনার শরীর ক্ষত বিক্ষত হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সব পারেন, এটা কোরআনের মধ্যে প্রমাণ করে দিলেন। 100 বছর পরে আছেন। যখন তিনাকে আল্লাহ রূহ কবজ করেন ওনার বয়স ছিল 40 বছর। কয় বছর? 40 বছর। 100 বছর পর যখন আল্লাহ তাআলা তাকে রূহ দিলেন, তিনি ঘুম থেকে উঠলেন। মনে হয় যে তিনি এই মাত্র ঘুম থেকে উঠলেন, শরীরটা একটু নাড়াচাড়া দেয়। যখন ওনাকে রূহ দিলেন আবার জীবিত করলেন, ওই সময় ছিল বিকাল বেলা, সন্ধ্যা বেলা। এবার আমার আল্লাহ জিবরাইলকে পাঠাই দিলেন। জিবরাইল, যাও জিবরাইল, উযাইরের কাছে যাও, গিয়ে বলো। জিবরাইল বলেন, আল্লাহ কি বলবো বলেন? জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ বলেন, যাও উযাইরকে বলো, বা আমাতাহু মিআতা আমিন সুম্মা বাআসাহু ক্বালা কাম লাবিস্তা। জিবরাইলকে আল্লাহ বলেন, যাও এটা বলো। কি বলবো? উযাইরকে বলবা যে উযাইর তুমি কত বছর এখানে অবস্থান করেছিলা? সুবহানাল্লাহ বলেন। কাম লাবিস্তা, তুমি কত বছর এখানে ঘুমাইছিলা? তখন উযাইর আলাইহিস সালামের একটা ধারণা ছিল সকালবেলা ঘুমাইছি। এখন যেহেতু সন্ধ্যাবেলা হয়ে গেছে তিনি বললেন কি বললেন দেখেন, তিনি বললেন ক্বালা লাবিস্তু ইয়াওমান, আমি দিনের কিছু অংশ ঘুমাইলাম, আমি মাত্র দিনের কিছু অংশ ঘুমাইলাম। সুবহানাল্লাহ বলেন। আমি একদিন ঘুমাইলাম। আও বাদা ইয়ামিন, অথবা দিনের কিছু অংশ ঘুমাইলাম। উযাইর আলাইহিস সালামের যেই ধারণা সঠিক, কারণ তিনি সকালবেলা ঘুমাইলেন, বিকাল বেলা তিনাকে আল্লাহ রূহ দিলেন, কিন্তু এখানে 100 বছর কেটে গেছে তিনি জানতেন না। সুবহানাল্লাহ। উযাইর আলাইহিস সালাম বলেন, আমি দিনের কিছু অংশ ঘুমাইলাম মাত্র, তুমি আমাকে উঠাই দিলা। সুবহানাল্লাহ। তুমি আমাকে উঠাই দিলা। এখন এই কথা বলার পর উযাইর আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন। এবার আমার আল্লাহ কয়, জিবরাইল তুমি এটা বলো উযাইরকে, উযাইর তুমি দিনের কিছু অংশ ঘুমাও নাই, একদিন ঘুমাও নাই, তুমি 100 বছর এই ঘুমের মধ্যে ছিলা। সুবহানাল্লাহ, আল্লাহর কথা। তুমি 100 বছর, মিআতা 100 বছর, তুমি 100 বছর এখানে ছিলা, 100 বছর ঘুমেছিলা। 100 বছর উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তিনাকে ইন্তেকালের মধ্যে রেখে দিলেন, তিনাকে রেখে দিলেন। 100 বছর পর আল্লাহ তাআলা তাকে রূহ দিলেন। এই জন্য নবীরা কখনো মরে না, নবীরা মরে না। নবীরা হলেন জিন্দা নবী। নবীরা কি নবী? আমার নবী জিন্দা নবী, আমার নবী হায়াতুন নবী। এই ঘটনা থেকে প্রমাণ হয় আমার নবী হায়াতুন নবী। ঠিক না বলেন? শুধু নবী নয়, যারা খাস আল্লাহ বলা হয়, আমার আল্লাহ কয় তাদের দেহ মাটিও স্পর্শ করে না। সুবহানাল্লাহ বলেন।
এটা তো কোরআনের কথা না, আমি মিথ্যে কথা বলছি। যারা সত্যিকারে মানুষ হতে পারে, যারা সত্যিকারে আল্লাহওয়ালা হতে পারে, যারা আমার নবীর প্রেমিক হতে পারে, যারা সত্যিকারে আল্লাহকে বন্ধু বানাতে পারে, যারা আমার নবীকে নিজের কলিজার চেয়ে জানের চেয়ে প্রিয় বানাতে পারে, ওই সমস্ত লোকের জন্য আমার আল্লাহর ওয়াদা, ওই সমস্ত দুনিয়াতে যদি কষ্ট পায়, আমার আল্লাহ তাকে আখিরাতে শান্তির অভাব রাখবে না। সুবহানাল্লাহ বলেন, তাকে শান্তির অভাব রাখবে না। এই জন্য মানুষ হওয়ার চেষ্টা করি, ঠিক না? এই দুনিয়ার মধ্যে ক্ষণস্থায়ী জিন্দেগি, এই দুনিয়াটারও ক্ষণস্থায়ী জিন্দেগি। এই দুনিয়া আপনার কেউ গ্রহণ করবে না, এই দুনিয়া আপনার কেউ রিসিভ করবে না। যত আপনজন, যত প্রিয়জন আপনি যাকে মনে করেন, আপনার রূহটা বের হয়ে যাক, আপনাকে লাশ ছাড়া কিছুই বলবে না, ঠিক না? যতই প্রিয়জন মানুষ হোক না কেন, আপনার একান্ত প্রিয় লোক, একান্ত প্রিয় লোক, একান্ত আস্থাভাজন লোক আপনার দেহতে রূহটা বের হয়ে যাক, আপনাকে অমুক ভাই বলবে না, আপনাকে লাশ করে সবাই আখ্যায়িত করবে, ঠিক না? বলে শুধু এটা নয়, বলবে তাড়াতাড়ি দাফন দাও, কারণ গন্ধ করবো, ঠিক না? বসা গন্ধ করবো না। কিন্তু আপনি আমি যদি আল্লাহওয়ালা হতে পারি, আমাকে দুনিয়ায় কেউ রিসিভ না করবো, কবরের মধ্যে আমাকে রিসিভ করবে আমার নবী সবসময় হাজির। সুবহানাল্লাহ, আমার নবী কবরে থাকবেন যদি নবীর আদর্শ মতন জীবনকে সাজাতে পারে। সুবহানাল্লাহ, যদি নবীর জীবনকে, নবীর আদর্শ মতো আমরা জীবনকে পরিচালিত করতে পারি, মরার পরে আমার নবী আপনাকে আমাকে করে ফেলে নেবেন। বিশ্বাস আছে নাকি? বিশ্বাস আছে? হাদিস তো নাকি? হাদিস কোনটা? আমার নবী বলেছে আমি কবরে আসবো, আমাকে যারা চিনবে কবরে তারা জান্নাত। সুবহানাল্লাহ, যারা আমাকে চিনবে না তারা অশান্তির উপায় থাকবে না। বুখারী শরীফের হাদিস। এবার উযাইর আলাইহিস সালাম ওনাকে 100 বছর পর জীবিত করলেন। এবার এই 100 বছর জীবিত করার পর ওনার কোনো পরিবর্তন হয় নাই। 40 বছর বয়সে তিনার ইন্তেকাল হয়েছে। 100 বছর পর জীবিত করেছেন। ওনার চুলগুলা ছিল কালো, দাড়িগুলো ছিল কালো, একটু পরিবর্তন নাই, একটু পরিবর্তন নাই, একটু পরিবর্তন নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযাইর তুমি তোমার খাবারের দিকে লক্ষ্য করো। তুমি যে রুটি এনেছিলে বাড়িতে, গাদার পিঠে চড়ে রুটি এনেছো, খাবার কিছু পানিও এনেছো, তোমার রুটির দিকে খেয়াল করো। উযাইর আলাইহিস সালাম রুটি দিয়ে খেয়াল করলেন, রুটিটা মনে হয় এই মাত্র খোলা থেকে উঠাইয়া রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, অত 100 বছর ছিল এই রুটিটা, যেমন ছিল আল্লাহ তেমন রেখে দিয়েছে। এই রুটি কি থাকে? অস্তিত্ব থাকেনি। ওই ভালো লাগা চললে ভালো জিনিস কি খারাপ জিনিস পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এই বস্তু নষ্টর বস্তু, নবীর সঙ্গ। সুবহানাল্লাহ বলেন। এর জন্য বলা আছে ভালোর সাথে চলবেন, ভালোর সাথে চললে জান্নাত নিশ্চিত। সুবহানাল্লাহ বলেন। নামাজির সাথে চললে জান্নাত, নবীওয়ালাদের সাথে চললে জান্নাত। সমাজের মধ্যে যারা বেনামাজি আমরা তাদের সাথে বন্ধুত্ব করি, সমাজের মধ্যে যারা সুদখোর, ঘুষখোর, যারা আমরা তাদের সাথে বেশি চলাফেরা করি, আল্লাহ তারা তো পরিমাণ ভালো না, তুমি তাদের সম্বোধন করতে, তারা তুমি তো একই অপরাধ করছো, ঠিক কিনা বলেন? উযাইর আলাইহিস সালামকে বললেন, তোমার রুটি দিয়ে ফলো করো, খেয়াল করো, দেখলাম রুটিটা এখনো গরম। খাবার পানি দিয়ে খেয়াল করলেন, খাবারের পানিটা এটা এখনো স্বচ্ছ পানি। সুবহানাল্লাহ বলেন। এবার বলো ওয়ানজুর ইলা হিমারিকা। এবার তোমার গাদার দিকে খেয়াল করো, তুমি যে গাদার পিঠে চলে এসেছো, তোমার গাদার দিকে খেয়াল করো। এবার উযাইর আলাইহিস সালাম দেখলেন গাদা নাই, গাধা নাই, গাদাটা মরে গেলেন, হাড্ডি মাড্ডি সব পড়ে আছে।
এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি হাড্ডিগুলো একটু সংগ্রহ করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এবার গাধাটাকে জীবিত করে দিলেন। গাধাটা জীবিত করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও তুমি তোমার বাড়িতে যাও, তুমি তোমার বাড়িতে যাও। গাধার ভিতরে করে 100 বছরে পরিবর্তন হইবনি। 100 বছরে আপনার যত আছে সব পরিবর্তন। 10 বছরে অনেক পরিবর্তন, ঠিক কিনা বলো? 5 বছরে অনেক পরিবর্তন, ঠিক কিনা বলো? 100 বছর যখন ওনার ছেলেকে রেখে তিনি এখানে আসছেন, ওনার ছেলে বয়স ছিল 18 বছর। কয় বছর? ওনার ছেলে বয়স হুজুর আলাইহিস সালামের যখন তিনি বাড়ি থেকে বের হয়ে আসেন, ওনার ছেলের বয়স ছিল 18 বছর। ওনার একটা দাসী ছিল, ওই দাসীর বয়স ছিল 20 বছর। সুবহানাল্লাহ বলেন। তিনি বাড়ির দিকে রওনা দিলেন। যেই দিকে যায় তিনি কোনো চিনা লাগতেছে না, সব অচেনা লাগে, সব অচেনা, কিছু চিনতে পারতেছে না। যা হোক, এখন নিজেকে এখন অচেনা লাগতেছে। কেন? সব মানুষ দেখতে অপরিচিত লাগে, কাউরে চিনা যায়। কারণ 120 বছর একটা বয়স হলো কেউ আসেনি দুনিয়া। সুবহানাল্লাহ। এবার তিনি বাড়ির দিকে যাবেন, সবাইকে জিজ্ঞাসা করেন উজাইরের বাড়ি কোথায়? অথচ নিজে উজাইর, নিজে কি উজাইর আলাইহিস সালাম। সবাইকে জিজ্ঞায়, বুড়া যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করে, ভাই উজাইরের বাড়ি কোথায়? কয় আমরা উজাইর নামে কারো চিনি না। আমরা উজাইর, কোরআনের কথা, হাদিসের কথা, আমরা উজাইর নামে কাউরে চিনি না, কেউ চিনি না। তিনি আর আইডিয়া মতে তেনার বাড়ি কোনটা হতে পারে, ওই বাড়িতে গেলেন। যাইয়া দেখলেন একটা বুড়ি দাসী, তিনি এমন ভাবে রয়েছেন, তিনার শরীরটা পঙ্গু এবং তিনার চোখটা অন্ধ। একটা অন্ধ হলেন এই কারণে তিনার মনিব, তিনার যে একজন অভিভাবক তিনি ছিলেন হুজুর আলাইহিস সালাম। হুজুর আলাইহিস সালাম না পাওয়ার কারণে, হুজুর আলাইহিস সালাম 100 বছর না পাওয়ার কারণে ওই দাসীরা কান্না করতে করতে দাসীর চোখটা অন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। দাসীর চোখটা অন্ধ হয়ে যায়। এবার হুজুর আলাইহিস সালাম বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাসী সালামের উত্তর নিলেন, অন্ধ লোক কিছু দেখে না। এবার দাসী বললেন, আপনি কি? হুজুর আলাইহিস সালাম বললেন, আমি হলাম উজাইর। এটা কি উজাইরের বাড়ি? সুবহানাল্লাহ বলেন। ওই বুড়ি দাসী তিনি কেঁপে উঠলেন, কি বলো তুমি উজাইর? আমার বিশ্বাস হয় না। উজাইর তো আমার মনিব ছিল, উজাইর আমার অভিভাবক ছিল। আমি অন্ধ মানুষ, কিছু দেখতে পাই না। আমি উজাইর আলাইহিস সালাম আমি মহব্বত করতাম। উজাইর আলাইহিস সালাম আমাকে এত স্নেহ করতেন। এই উজাইর আলাইহিস সালামকে আমি কান্না করতে করতে আমার চোখগুলো হারিয়ে ফেললাম। আমার উজাইরের কথা তুই বলেছ, তুমি কেউ বলে নাই। তুমি উজাইর, আমার বিশ্বাস হয় না। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আমার উজাইরের একটা মুআজিজা ছিল। বলো কি মুআজিজা? আমার উজাইরের মুআজিজা ছিল, আমার উজাইর আল্লাহর কাছে যদি দোয়া করে, আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। যদি তুমি সত্যিকারে উজাইর হও, যদি তুমি সত্যিকারে আল্লাহর পয়গম্বর আমার উজাইর হও, আমি তো অন্ধ মানুষ, উজাইর তুমি যদি হয়ে থাকো, আমি আপনার জন্য কান্না করতে করতে আমার চোখটা হারাই ফেললাম। একটু দোয়া করেন আমার চোখটা যেন আল্লাহ ফিরাই দেয়, আপনাকে যেন আমি একটু প্রাণ ভরে দেখতে পারি। সুবহানাল্লাহ বলেন। এবার হুজুর আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করে চোখের মধ্যে হাত মুছালেন, সাথে সাথে ওই দাসীটা ভালো হয়ে যায়। এবার হুজুর আলাইহিস সালাম বললেন, তুমি আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। তিনি আল্লাহর হুকুমে দাঁড়ায় বললেন, আগের মতো তিনি সুস্থ হয়ে গেলেন। আগের মতো তিনি সুস্থ হওয়ার পর তিনি এখন একদম শক্তিশালী হয়ে গেলেন। দৌড়ায়া এই দাসী তার সন্তানের কাছে, হুজুর আলাইহিস সালাম সন্তানের কাছে গেলেন, গিয়ে বললেন, তোমার বাবা এসেছি, তোমার বাবাকে দেখতে আসো, তোমার বাবা এসেছে। ওই ব্যক্তি যে সন্তানের কাছে গেলেন, ওই সন্তান তখন বয়স ছিল 118 বছর। সুবহানাল্লাহ বলেন। কত বছর? 118 বছর। ওই সন্তান বললেন, কি আমার বাবা এখনো বেঁচে আছে? বিশ্বাস হয় না।
আমার বাবা 100 বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে কোথায় গেলেন আমরা কেউ জানি না। আমার বাবা এখনো যখন বেঁচে থাকবেন বিশ্বাস হয় না। তারপর ওই দাসী বললেন বিশ্বাস হয় না, আমি যে অসুস্থ ছিলাম তোমাদের বিশ্বাস হয় কিনা? হ্যাঁ। আমি এখন সুস্থ, বিশ্বাস হয়নি? হ্যাঁ। আমাকে তোমার বাবা উজাইর আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আমি এই বদৌলতে আমি সুস্থ হয়ে গেলাম। তোমার বাবার দোয়ার বদৌলতে আমি সুস্থ। এবার আসো। তিনি সন্তান আসলেন বাবার কাছে, গিয়ে দেখলেন বাবাকে দেখা করতালা যুবক। সুবহানাল্লাহ বলেন। বাবা যুবক, বাবার বয়স 40 বছর, সন্তান বয়স 118। আল্লাহ কে উজাইর তোমার বয়স আমি রদ বদল করতাম না। সুবহানাল্লাহ বলেন। তোমার বয়স যেটা ছিল যেমন ছিল এমনি থাকে। আল্লাহ পারেনি, আল্লাহ সব পারেন, ঠিক কিনা বলেন? আমার মনে করেন একটা আমার বয়স, আপনার বয়স এখন 30 বছর মনে করেন, আপনার বাবা মারা গেছে 50 বছর বয়সে। কত বছর? এখন তো আর আপনার বয়স, আপনার বাবার বয়স তার বাড়বো না কমবো না, বয়স যেটা সেটি যে অবস্থা পারে সে অবস্থায়, ঠিক কিনা বলেন? এখন আপনার বয়স হয়ে 100, আপনার বয়স এখন 100, কিন্তু আপনার আব্বা মারা গেছে 50 বছর বয়সে। এখন যদি আল্লাহ আপনার আবার জীবিত করে, এখন আপনার আব্বার চেয়ে আপনার বুড়া লাগবে না? কারণ আপনার বাবা মারা গেছে 50 বছর বয়সে, আর আপনার বয়স এখন কত? 100। বুড়া লাগবে না? এখন সন্তান বাবাকে দেখে চিনতে পারে না। এবার সন্তান বলে আপনি কে? আপনি কে? বলে আমি তোমার বাবা উজাইর। এটা আমার বিশ্বাস হয় না। সন্তান বলবো আমার বিশ্বাস হয় না, আমার চেয়ে আপনার চেয়ে আমাকে অনেক বুড়া দেখা যায়। কখনো কি বাবাকে জোয়ান লাগেনি, সন্তানকে বুড়া লাগেনি? সুবহানাল্লাহ বলেন। আমার দাড়ি ভাগে গেছে, আমার সন্তান প্রায় অর্ধেক বুড়া হয়ে গেছে, আপনি তো আমার সন্তানের বয়স মতন দেখা যায়। সুবহানাল্লাহ। রাসূল হাদিস তাফসীর কোরআনে অনেক মজার কথা আছে নাকি নাই? আমার সন্তানের বয়স 40 বছর, 60 বছর, আপনি বলতেছে আপনি আমার বাবা, কেমনে হয়? সুবহানাল্লাহ। ওই জায়গায় কি করবেন? কি সন্তান আমার চিনে নেন, কি করা? এবার সন্তান বলতেছেন যদি আপনি আমার বাবা হন, আমার বাবাকে চিনতে হলে আমার 2টা জিনিস লাগবে। কয় কি জিনিস? আমার বাবা তাওরাত কিতাবের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। আমার বাবা তাওরাত কিতাবের হাফেজ ছিলেন। যদি আপনি আমার বাবা হয়ে থাকেন তাহলে তাওরাত কিতাবের পাঠ করে শোনান। সুবহানাল্লাহ। এবার হুজুর সাল্লাম তাওরাত কিতাব পাঠ করা শুরু করলেন, শেষ করে ফেললেন, সত্তার শুনলেন। এবার বললেন একটা পাইলাম, আরেকটা আছে। আমার বাবার 2 কাঁধের মধ্যে, 2 কাঁধের মাঝখানে একটা তিল ছিল, যেটা দেখলে আমি চিনতে পারবো এটা আমার বাবার তিল। সুবহানাল্লাহ বলেন। সন্তান হুজুর সাল্লাম যখন এই সন্তান এই কথা বললেন, হুজুর সাল্লাম বললেন বাবা রে তুই যদি আমাকে পরিচয় জানার দরকার বলতি আমি রাজি আছি। তারপর আমার বাবা বলে স্বীকার কর। সুবহানাল্লাহ বলেন। জামাটা খুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। জামাটা খুলে দিলেন, দেখো আছে তিল। দেখলেন তিল আছে পায়ের, বাবার পায়ে জড়িয়ে দিল। সুবহানাল্লাহ। বাবা এতদিন কোথায় ছিলেন? 100 বছর আমরা আপনার জন্য খোঁজাখুঁজি করেছি, আপনাকে কোথাও পাই না। আপনি কোথায় গেলেন, কোথায় ছিলেন আমাদেরকে ছেড়ে? তখন বাবা বললেন, হুজুর সাল্লাম বললেন আমি আল্লাহ পাকের একটা কঠিন পরীক্ষার মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ। আমি উজাইর আলাইহিস সালাম তোমার বাবা আল্লাহ পাকের একটা কঠিন পরীক্ষায় ছিলাম। সেই পরীক্ষা থেকে আমি আজকে দেখলাম, বুঝলাম আমি আবার আল্লাহর হুকুমে তোমাদের কাছে আসা। সুবহানাল্লাহ বলেন। তো যে আল্লাহ রাব্বুল আলামিন উজাইর আলাইহিস সালামকে 100 বছর পর, তিনাকে 100 বছর আগে তিনার রূহটা কবজ করে আবার 100 বছর পর যে আল্লাহ তাকে রূহ দিতে পারে, সে আল্লাহ আমাদেরকে কিয়ামত হওয়ার পর আবার পুনরায় উঠাবেন কিনা এই বিশ্বাস আসেনি? আবার কিয়ামত হওয়ার পর আবার আমাদের জীবনটা নেওয়ার পর আবার আল্লাহ আমাদেরকে কাল হাসর ময়দানে আবার আমাদের উত্তোলন করবেন, এই বিশ্বাস আমাদের আছে, ঠিক কিনা বলেন? এই বিশ্বাস না থাকলে ইমানেই থাকবে না। আর যদি বিশ্বাস থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাল হাসর ময়দানে আমাদের উঠাবেন এবং বিচার কার্য করবেন।
ওই হাসরের মধ্যে আমাদের হিসাব নিকাশ নেবেন। যদি আমাদের এই বিশ্বাসটা থাকে তাহলে আমরা কখনো আল্লাহর আইন লঙ্ঘন করতে পারি না, তাহলে আমরা কখনো আল্লাহর আদেশ লঙ্ঘন করতে পারি না। আমরা এমন মুসলমান হইলাম, আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ জাত বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাত আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা দিয়েছেন, কিন্তু আমরা এমন একটা জাত আমরা বলে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদের জন্য সব কিছু সাজাইলাম, আমি আল্লাহ তোমাদের জন্য সব কিছু সাজাইলাম শুধু তোমাদের জন্য। তোমরা একটু আমার কি করবা? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমরা শুধু আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে না চাইতে অনেক কিছু দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি, তার বিনিময়ে তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো। দেখবেন সকালবেলায় মোরগ ডাকে না? সকালবেলায় মোরগ ডাকে, নবীর হাদিস, ওই মোরগ এটা ডাকে আমি আল্লাহ তাসবিহ পাঠ করি। সুবহানাল্লাহ। এই যে আমার নবী বলেছে যখন তোমরা মোরগ ডাকে তখন শোনো, তোমরা সুবহানাল্লাহ বলবা, সুবহানাল্লাহ বলবা। মোরগ যখন ডাকে মনে করবা তখন ফেরেশতা আসছে, ফেরেশতা আসছে তোমাদের আশেপাশে। সুবহানাল্লাহ। আমাদের ফেরেশতা অসংখ্য ফেরেশতা আছে, তা মোরগ ডাকলে দেখবা তোমাদের শুভ লক্ষণ। সুবহানাল্লাহ। মোরগ ডাকে দেখবেন সকালবেলায়, এবং পশু পাখি কিচিমিচি করে। যদি বলেন পশু পাখি তোমরা কিচিমিচি করো কেন? আমরা আল্লাহর প্রশংসার জন্য সবাই হাজির। সুবহানাল্লাহ বলেন। পশু পাখির ঘুম ভাঙে, রাত পোহালে ঘুম ভাঙে আল্লাহর ইবাদত করার জন্য সকালবেলা শুরু করে। এবং মোরগ বলেন সকল প্রাণী আল্লাহকে সিজদা দেয়। কিন্তু আমরা এমন একজন মানুষ যে মানুষের হিসাব নিকাশ আল্লাহ নিবেন। ঠিক বলেন? আল্লাহ পশু পাখি হিসাব নিবেন না, কিন্তু মানুষের আল্লাহ হিসাব নিবেন। কিন্তু সেই মানুষ হয়ে আমরা আল্লাহর কতগুলো নাফরমানি করি। আল্লাহ কয় তারা হলো সবচেয়ে গাদ্দার, তারা হলো সবচেয়ে গাদ্দার। তারা কারা? যারা আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ সব কিছুর মালিক, সবাই জানে। আমি আল্লাহ সব কিছুর খালেক, সবাই জানে। আমি আল্লাহ সব কিছু সৃষ্টিকর্তা, সবাই জানে। জানার মুহূর্তে আমি আল্লাহ বলেছিলাম তোমরা 5 বার আমি আল্লাহকে তোমার কদমটা মাথা ঝুঁকাই আমার আল্লাহর কুদরতি পায়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। আমি আল্লাহ নির্দেশ দিলাম তোমাদেরকে, আমি আল্লাহ নির্দেশ দিলাম তোমাদেরকে, একবার নয়, 2 বার নয়। কোরআনে কারিমে 82 বার আমি আল্লাহ বলেছিলাম, 82 জায়গায় আমি আল্লাহ বলেছিলাম, আমি আল্লাহ বলেছিলাম আমার কুদরতি পায়ে তোমরা দৈনিক 5 বার আমার পায়ে সিজদা দাও, তোমার ঘাটটা নোয়াইয়া আমাকে একটু সিজদা দাও। সুবহানাল্লাহ। আমি আল্লাহ বলেছিলাম, তো আমি আল্লাহ তোমার সব, আমি আল্লাহ বললাম, এতবার বললাম। দুনিয়া মানুষ যে একবার একটা হারাতে টিয়ার জন্য দৌড়ে যায়, ঠিক কিনা বলেন? একটু স্বার্থের জন্য আমরা কি না করি। আল্লাহকে আমি সব দিলাম, আমি আল্লাহ সব দিলাম। দেওয়ার পর 82 জায়গায় বলেছিলাম নামাজ পড়ো। সুবহানাল্লাহ। 82 বার করার বলেছিলাম আল্লাহ যে তোমরা তোমার মূল্যবান কপালটা নোয়াইয়া, ঘাটটা নোয়াইয়া আমি আল্লাহর কুদরতি পায়ে দিয়ে দাও। স্বীকার করো তোমরা ছোট, আমি আল্লাহ বড়। সুবহানাল্লাহ। তোমরা ছোট, আল্লাহ ছোট না, আল্লাহ মহান, প্রমাণ করে দাও। আর আমরা কি করি? সারা রাত ঘুমাই, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। বোঝা দিলাম আল্লাহ তুমি যতবার কও না কেন, ডোন্ট কেয়ার, নাউজুবিল্লাহ। এটাই প্রমাণ হয়, এটাই প্রমাণ হয়। 82 বার বলার পরও আমরা যদি আল্লাহকে সিজদা না দেই, তাহলে বোঝা যায় আল্লাহর কথাটা আমরা বাদ দিয়া নিজের মতো চললাম।
ঠিক কিনা বলেন? আমরা এতটুকু আমরা আল্লাহর প্রতি নাফরমানি করি। আল্লাহ একবার বললে তার কথা ছিল, দুইবার বলে কথা ছিল, আল্লাহ 82 বার বলেছেন এবং বলেছেন দিনের খুঁটি। সুবহানাল্লাহ বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি। কিসের খুঁটি? দিনের খুঁটি। আল্লাহ বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজ জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন নামাজ জান্নাতের চাবি। আমার নবী আবার বলেছেন আল মুসলিমু বাইনাল আল মুসলিমু ওয়াল কাফিরু বাইনা তারকুস সালাত। একজন মুসলমান একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো একমাত্র হলো নামাজ তরক করা, নামাজ ছেড়ে দেওয়া। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য নামাজ তরক করা। নাউজুবিল্লাহ বলেন। আমরা মুসলমান, আপনি আল্লাহর হয়ে যান, তামাম পৃথিবী যদি আপনার দুশ্মন হয়ে যায়, দেখবেন আল্লাহ আপনাকে রক্ষা করবে। আর আল্লাহর ওয়ালা হতে বেশি কিছু লাগে না, নামাজটা দিয়ে শুরু করেন। সুবহানাল্লাহ বলেন। নামাজটা দিয়ে শুরু করেন, মন দিয়ে একটু নামাজটা শুরু করেন। আমার নবী বলেছেন নামাজ পড়লে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? যারা নামাজ পড়বে আমার নবী বলেছেন তাদের 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাকে দুনিয়াতে খাবারের অভাব রাখবে না। সুবহানাল্লাহ। দেখবেন যারা অল্প কামাই করে নামাজটা পড়ে ঠিক মতন, আল্লাহ তাআলা খানার দুনিয়াতে অভাব রাখেন। ঠিক কিনা বলেন? তারপরে পরকালে 4টা। 1 নম্বরে কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কবর আযাব তাকে দিবেন না। হাসর ময়দানে আল্লাহ তার ডান হাতে আমলনামা দিবেন। ডান হাতে আমলনামা যার হাসর আসবে সে জান্নাতি। সুবহানাল্লাহ। তারপরে ফুলসিরাতের ময়দান 20 দিন গতিতে আল্লাহ তাআলা পার করে দিবেন। কিসের কারণে? নামাজের কারণে। 5 নাম্বার বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লে, কয় ওয়াক্ত? জামাতের সাথে। আল্লাহ তাআলা আমাদের বলে তৌফিক দান করুন। আমিন। আসলে নামাজ পড়ার দরকার আছে নি? আমরা তো আসলে মনিবের, আমরা বান্দা, রাসূলের উম্মত। নামাজ পড়ে দেখেন কেমন তৃপ্তি পায়। এখন তো আমরা অনেকে নামাজ পড়ি, নামাজ অনেকে নিয়ম জানি না। নামাজ যায় জানেন, আগে স্টার্ট করে শুরু করেন, এরপর আস্তে আস্তে নিয়মগুলো যাই নেন। ঠিক না বলেন? আপনি কিছুই পারেন না, মহাব্বত নিয়ে সেজদা দেন আল্লাহর কাছে, দেখবেন আল্লাহ এটা আপনার কবুল করবে। ঠিক না বলেন? অনেকে দেখবেন কিছু মুসলিম মসজিদে আসলে, আবার কিছু মুসলিম করে কেমনে জানে সূর্য উঠছে আল্লাহ জানে, এতে মসজিদে আইসে ঠাট্টা মস্কার এমন ভাবে করে, যে ব্যক্তি আইসে একটু আবেগ নিয়ে এত এমন ঠাট্টা মস্কার করে, এতে জীবনে ভয়ে 100 বছরের মসজিদ আইতে হবে। কথা বলেন না? আমরা এরকম আছি কিনা? একটা মানুষ যদি নতুন মুসলিম হয়, আপনি তাকে জড়িয়ে ধরবেন। আল্লাহ যখন সে নতুন বান্দা যখন নতুন মুসলিম হয়, আল্লাহ আমি এত খুশি হই, এত খুশি হই, আমি বান্দার মধ্যে ধরতাম না। সুবহানাল্লাহ বলেন। তো এটা তো আমার খুশি হওয়া উচিত। ঠিক না বলেন? আমরা উল্টা কি করি? একজন নতুন মুসলিম হইলে আমরা এমন বেউয়া করে ঠাট্টা করি, আর বাচ্চা বোনের মসজিদে আইলে আর মালা, আমরা সব বাচ্চা বোনের মসজিদে আইলে মানে দুধের করি। সাবধান, এগুলো শুরু করেছেন। যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না এবং ছোটদেরকে মায়া করে না, আমার নবীর ফতুয়া, সে আমার উম্মতই না। নাউজুবিল্লাহ বলেন। রাসূল বলেছেন, রাসূলের কথা তো সঠিক। ঠিক না বলেন? যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না এবং ছোটদেরকে মায়া করে না, সে আমার উম্মতই না। রাসূল বলেছেন। এই জন্য আমরা বড়দেরকে মাথার তাজ বানাবো, সে বাবা হোক, ভাই হোক, চাচা হোক, খালু হোক, যেটা হোক। ঠিক না বলেন? বড় ভাইয়ের মতো হোক, বড়দেরকে সম্মান করা করতে হবে। ঠিক না বলেন? এখন তো আমরা দেখবেন বিড়ি একটা পাইলে বড় বিটা ছোট বিটা মানে নিয়ে একেবারে আদবের একটা খেলা আছে, খান না, আমরা খান। বিশেষ করে কি জানে, মুরব্বীর সামনে যে টানে বুঝা দিতেছেন, আমিও হারি। ঠিক না বলে? আমিও পারি, আপনাদের মুরব্বী হারেন, আমিও পারি। নাউজুবিল্লাহ বলেন। এক গোলামি দিয়ে আপনার জীবন সুন্দর হবে না, কিন্তু আল্লাহর রাসূলের নিয়ম মাফিক চলেন, দেখবেন আপনার ইজ্জত আল্লাহ দুনিয়াতে দিবে,
আখরাতে দিবে। কিছু জিনিস আছে সবার সাথে করা যায় না, ঠিক কিনা বলেন? আদবের খেলা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার সহি বুঝদার রসুল আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু